অনুপ্রেরণামূলক মোটিভেশনাল উক্তি। আজকে আমরা ১০০টি অনুপ্রেরণামূলক উক্তি বা কোটস সম্পর্কে জানব। আঘাত না পেলে কখনো ঘুরে দাঁড়ানো যায় না। কখনো কখনো আমরা আমাদের দুর্বলতাগুলি দেখানোর জন্য নয়, আমাদের শক্তিগুলি আবিষ্কার করার জন্য পরীক্ষা করি। ঘরে বসে সাফল্য পাওয়া যায় না, তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায়। অতীতের পাতাগুলো লেখা যায় না, কিন্তু আগামীর পাতাগুলো ফাঁকা। সুন্দর করে তৈরি করুন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না। আপনি অন্য কাউকে বোকা বানাতে পারেন, কিন্তু নিজের মনকে বোকা বানাতে পারবেন না। এটা কঠিন হতে যাচ্ছে, কিন্তু কঠিন মানে অসম্ভব নয়। যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনো পাওনি, তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করোনি। স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে দূরত্ব হলো কল অ্যাকশন। বেঁচে থাকা একটি বড় অ্যাডভেঞ্চার। জীবনের সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা। যে জিনিসগুলি করিনি তার চেয়ে আমাদের যে জিনিসগুলি করেছি তার জন্য অনুশোচনা বোধ করা উচিত। শব্দ আপনাকে অনুপ্রাণিত করতে পারে, চিন্তা ভাবনা উস্কে দিতে পারে, কিন্তু কর্মই একমাত্র আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারে। সাধারণ মানুষ যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা বড় কিছুর অংশ নেয়, তখনই তারা অসাধারণ হয়ে ওঠে। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি আজ যা করছো তা তোমাকে আগামীকাল যা হতে চাইছো তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। কখনো কখনো আপনাকে বাইরে পা রাখতে হবে, কিছুটা বাতাস পেতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কে এবং আপনি কি হতে। শক্তিশালী ও সাহসী হও। ভয় পাবে না, আশা হারাবে না, কারণ ঈশ্বর যেখানেই থাকুক না কেন আপনার সাথে আছে। কখনো কখনো ভুল পছন্দ আমাদের সঠিক জায়গায় নিয়ে আসে। বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না, এমনকি স্পর্শ করা যায় না, সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আপনার মুখ সবসময় রোদের দিকে রাখুন এবং ছায়া আপনার পেছনে পড়বে। লোকের আপনাকে যাই বলুক না কেন, শব্দ এবং ধারণা বিশ্বকে বদলে দিতে পারে। সাফল্যের চেয়ে ব্যর্থতার থেকে বেশি শেখা যায়, কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না, এটি চরিত্র গঠন করে। যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করবে না। শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না, কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে। আপনি যে রাস্তাটি হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয়, তবে অন্য রাস্তাটি পাকা করা শুরু করুন। লোকেরা সাধারণত ততটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে। জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয়, সাফল্য অর্জন করা। জীবন খুব দ্রুত পরিবর্তিত হয়, খুব ইতিবাচক উপায়ে, যদি আপনি এটি করতে দেন। মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা। আপনি যদি এটি এখনো খুঁজে না পান, খুঁজতে থাকুন। প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু। আপনার পছন্দগুলি আপনার আশাকে প্রতিফলিত করুক, আপনার ভয় নয়। এই পৃথিবীতে কার্যত কিছুই অসম্ভব নয় যদি আপনি ইতিবাচক মনোভাব বজায় রাখেন। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে। জেতা মানে সর্বদা প্রথম হওয়ার নয়, জেতার অর্থ হলো আপনি আগের চেয়ে ভালো করছেন। আশাবাদ একটি সুখের চুম্বক। আপনি যদি ইতিবাচক থাকেন, তবে ভালো জিনিস এবং ভালো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয়। যদি এটি ভালো হয় তবে এটি দুর্দান্ত, আর যদি খারাপ হয় এটি অভিজ্ঞতা। একটি ছোট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিন বদলে দিতে পারে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা খারাপ সময় এবং খারাপ সময় থেকে শিক্ষা পাওয়া যায়। আপনি যদি ইতিবাচক হন, তবে আপনি বাধার পরিবর্তে সুযোগগুলি দেখতে পাবেন। একটি ইতিবাচক পরিবেশ একটি ইতিবাচক মনোভাবকে লালন করে,
যা ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন। বিশ্বাস করুন যে জীবন বেঁচে থাকার জন্য যোগ্য এবং আপনার বিশ্বাস সত্য তৈরি করতে সাহায্য করবে। চাইলে তোমরা ইউটিউব চ্যানেল রিমা পারভিন সাবস্ক্রাইব করতে পারো অথবা ফেসবুক রিমা পারভিন পেজটিতে লাইক বা ফলো দিতে পারো এবং বেল বাটন ক্লিক করে রাখতে পারো যাতে নোটিফিকেশন আসলে তোমরা দেখতে পারো যে আমি কোন ক্লাসটি আপলোড করলাম। আর লাইক কমেন্টস শেয়ার করতে পারো, যদি তোমাদের কোনো মতামত থাকে তাও জানাতে পারো। ইতিবাচক চিন্তা ভাবনার সাথে আপনার ইতিবাচক কর্ম সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। নেতিবাচক জিনিসগুলিতে ফোকাস করবেন না, ইতিবাচক দিকে মনোনিবেশ করুন, এতে সমৃদ্ধ হবেন। নিজেকে ইতিবাচক ব্যক্তিদের চারপাশে ঘিরে রাখুন, তাহলে আপনিও একজন ইতিবাচক ব্যক্তি হবেন। নেতিবাচক মানুষকে যত কম সাড়া দিবেন জীবন তত বেশি ইতিবাচক হবে। প্রতিটি দিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু ভালো আছে। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়ার সাহসে গুরুত্বপূর্ণ। সাফল্যের চাবিকাঠি হলো আমাদের সচেতন মনকে আমরা যে জিনিসগুলি আকাঙ্ক্ষিত করি তার উপর ফোকাস করা। ব্যস্ততার পরিবর্তে উৎপাদনশীল হওয়ার দিকে মনোনিবেশ করুন। সফল হওয়ার জন্য নয়, বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করুন। পরের বছরের জন্য আপনার নতুন পরিকল্পনার দরকার নেই, আপনার একটি প্রতিশ্রুতি প্রয়োজন। আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশে সবকিছু ভালো হয়ে যায়। আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারেন। আপনার অনুপ্রেরণা নির্ধারণ করে আপনি কতটা করতে ইচ্ছুক। আপনার মনোভাব নির্ধারণ করে যে আপনি এটি কতটা ভালো করবেন। আপনি আজ যা করবেন তার উপর নির্ভর করবে ভবিষ্যৎ। মানুষ খুব কমই সফল হয় যদি না তারা যা করছে তাতে আনন্দ পায়। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, আত্মবিশ্বাস আর প্রতিভা মানে কিছুই নয়, অভিজ্ঞতা, নম্রতা এবং কঠোর পরিশ্রম সবকিছু। একজন অলস মানুষ স্বভাবতই একজন ব্যর্থ মানুষ। নিজেকে ধাক্কা দিন, কারণ অন্য কেউ আপনার জন্য এটি করবে না। আজ এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে। ছোট ছোট জিনিসগুলি জীবন বড় করে। জীবনে ধাক্কা না খেলে কখনো জীবনের আসল মূল্য বোঝা যায় না। প্রতিটি আঘাত জীবনে কিছু না কিছু শেখায়। দক্ষতা জিনিসগুলি সঠিকভাবে করছে, কার্যকারিতা সঠিক জিনিসগুলি করছে। জীবনে অনেক লোক জানে কি করতে হবে, আসলে কিন্তু খুব কম লোকই যা জানে তা করে। জানাই যথেষ্ট নয়, আপনাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষ চিন্তা করে শুধু সময় কাটানোর কথা, মহৎ মানুষ ভাবেন ব্যবহার করার কথা। সাফল্যের কোনো রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতার থেকে শেখার ফল। কথা নয় কাজে দেখান, প্রতিশ্রুতি নয় প্রমাণ করুন। সাফল্য সাধারণত তাদের কাছে আসে যারা এটি খুঁজতে খুব ব্যস্ত। জেতার উত্তেজনার চেয়ে হারের ভয়কে বেশি হতে দিও না। কাজ আপনাকে অর্থ এবং উদ্দেশ্য দেয় এবং এটি ছাড়া জীবন শূন্য। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, এটি তৈরি। জীবন সুখ দুঃখ কঠিন সময় এবং ভালো সময়ের একটি বৃত্ত। আপনি যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তবে বিশ্বাস রাখুন যে ভালো সময় আসছে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না। হাল ছেড়ে দেবেন না, শুরুটা সবসময় কঠিন হয়। প্রত্যেক মানুষের মধ্যে একটি শক্তি রয়েছে যা একবার প্রকাশ করলে যে কোনো দৃষ্টি, স্বপ্ন বা ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে। মানুষের মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জন করতে পারে। সফল নয় বরং মূল্যবান হওয়ার চেষ্টা করুন। চ্যালেঞ্জ জীবনকে আকর্ষণীয় করে তোলে এবং সেগুলোকে অতিক্রম করাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সুখ রেডিমেড নয়, এটা আমাদের কর্মের ফল। ভুল না করলে শেখা যায় না, যে ব্যক্তি কোনোদিন ভুল করেনি সে কখনো নতুন কিছু শেখে। বড় স্বপ্ন দেখুন, কঠোর পরিশ্রম করুন। সহজ জীবনের জন্য প্রার্থনা করতে হলে কঠিন জীবনের জন্য করুন। টাকার পিছনে না ছুটে আবেগের পিছনে ছুটুন। সময় সীমিত, অন্য কারোর জীবনের পিছনে অপচয় না করে এটিকে কাজে লাগান। পরীক্ষাবিহীন জীবন বেঁচে থাকার যোগ্য নয়।
সাধারণ এবং অসাধারণের মধ্যে পার্থক্য হলো সামান্য অতিরিক্ত। আমাদের সমস্ত স্বপ্ন সত্যি হতে পারে যদি আমরা সেগুলি অনুসরণ করার সাহস পাই। কারো সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে করবেন না, অথবা কারো ব্যর্থতা থেকে নিজের সাফল্য সংজ্ঞায়িত করবেন না। কার কখন সময় আসবে কেউ জানে না। সফল হওয়ার চেয়ে বড় সুখ আর পৃথিবীতে কিছু নেই। যে কখনো হাল ছেড়ে দেয় না তাকে হারানো কঠিন। সফলতা সুখের চাবিকাঠি নয়, সুখ সাফল্যের চাবিকাঠি। আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন তবে আপনি সফল হবেন। অনুপ্রেরণা হলো যা আপনাকে শুরু করে, অভ্যাসই আপনাকে এগিয়ে রাখে। জেতাই সব কিছু নয়, জিততে চাওয়াই সব। আপনার দিনগুলি আরও ভালো হয় যখন আপনি আপনার সমস্যার চেয়ে আপনার আশীর্বাদের দিকে মনোনিবেশ করেন। ভবিষ্যৎবাণী করার সর্বোত্তম উপায় হলো এটি উদ্ভাবন করা। আমাদের জীবনে অনেক সময় কিছু পরিস্থিতিতে আমরা ডিমোটিভেট হয়ে যাই। জীবনে মোটিভেটেড থাকার জন্য যে উক্তি ব্যবহার করা হয় তাকে মোটিভেশনাল উক্তি বলে।